আত্মীয়র সাথে সম্পর্ক যদি রুক্ষ থাকে তাহলে সেই সম্পর্ক মধুর করুন। কারণ আপনি তাদের সাথে কথা বললেন না, আপনার মনে কিন্তু কষ্ট আরও বেশি থাকে। এ কারণে সম্পর্ক যতই তিক্ত হোক, সম্পর্কটা যদি আপনি মধুর করতে চান অবশ্যই আপনি পারবেন। তাদের সাথে কথা বলুন, হেসে কথা বলুন, তাদের কখন কি প্রয়োজন সে সম্পর্কে আপনি ব্যবস্থা করুন, তাহলেই কিন্তু সম্পর্কটা সুন্দর হবে। কিন্তু তারাও রাগ করলো, আপনিও রাগ করলেন, তাহলে সম্পর্কটা একবারে তিক্ত হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ জুম্মার দিন আপনাদের সাথে আমার বেলকনির গাছগুলো শেয়ার করব। গাছে অনেক মরিচ ধরেছে, ছোট্ট একটা গাছ। আমি দেখে খুবই অবাক হয়ে গেছি, কারণ এখানে শুকনো মরিচ যখন নিয়ে আসা হয়েছে এই বেলকনিতে শুকানো হয়েছে। সেই বেলকনির ভিতরে যে একটা টব ছিল বড়, ওই টবের ভিতরে বিচিগুলো ফালানো হয়েছে। তারপর আস্তে আস্তে বেলকনিতে এই গাছটা বড় হয়ে গেছে। ও মা, আমি তো ভয় পেয়ে গেছি। দেখেন কত বড় সাপ! এটা কি আসলেই সাপ? মালবেরি গাছের এই দড়িটা দেখে আমি ভয় পেয়ে গেছি, ভাবছিলাম আসলেই সাপ। এই কণাটা গাছে ভরপুর, আমার দেখেই শান্তি লাগে। অপরাজিতা গাছের চারা ফেলানো হয়েছে, এই যে দেখেন ছোট ছোট অনেক গাছ হয়ে গেছে। এখন আমি পুদিনা পাতাগুলো ছেড়বো, কারণ এখন এই পুদিনা পাতা ধুয়ে একটু খাবো, আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা বিষয় আমি জানতাম না, পুদিনা পাতা নাকি যদি বেলকনিতে বা ঘরের জানলার সামনে রাখা হয় তাহলে নাকি মশা আসে না। এই পুদিনা পাতার ঘ্রাণে নাকি মশা পালায়। আসলে এই কথাটা কি সত্যি কতটা সেটা জানি না, আমি এটা দেখলাম ফেসবুকেই কয়েকজনে এটা নিয়ে অনেক লেখালেখি করছে, তো তার উপর ভিত্তি করে আমি এটা মূলত বলেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েকদিন যাবৎ আসলে বেলকনিতে মশা নাই। আগে যেমন গাছের ভিতরে এই আশেপাশে প্রচণ্ড মশা থাকতো, রাতে বা দিনে বিকেলে আসা যেত না। এখন মশার পরিমাণটা কমে গেছে। মালবেরি গাছ দুইটা অনেক বড় হয়ে গেছে, খুব ভালো লাগে। মালবেরি হয়েছিল তো দুইটা মাত্র খেতে পারছি, আর সব মালবেরি নিচে ঝরে পড়ে গেছে। গরমের কারণে, প্রচণ্ড গরম, এই কারণে গাছে মালবেরি থাকছে না। ফুল হয়ে ফুলগুলো ঝরে যাচ্ছে, আর যেগুলো হয়েছে সেগুলো পরিপক্ক হয় নাই। এই যে কাঁচামরিচটা আমার দিকে তাকিয়ে আছে, কবে বড় হবে, কবে আমি এটা ভাত দিয়ে খাবো। গাছের কাঁচামরিচ ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনার কি কখনো খেয়েছেন?